নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। এখন আমরা 1 টেবিল চামচ সাদা তেল গরম করে তার মধ্যে 4টে এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনি দিয়ে তারপর এর মধ্যে 2টো পাতলা মিডিয়াম সাইজের পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ দিচ্ছি। তারপর গ্যাসের আঁচ কমিয়ে প্রায় 1 মিনিট ধরে সবগুলো একসাথে কষাচ্ছি। এই 1 মিনিট পর আমরা এখানে যোগ করছি একটা ছোট সাইজের টমেটোর কুচি। এখানেও আমরা গ্যাসের আঁচটা কমিয়ে আরও 1 মিনিট কষিয়ে নিচ্ছি। তারপর আমরা কড়াইয়ে যোগ করছি অল্প পরিমাণে নুন। এই নুনটা দেওয়ার পর গ্যাসের আঁচ আবারও কমানো থাকছে এবং সমস্ত কিছু প্রায় 3 মিনিট ধরে আমরা কষিয়ে নিচ্ছি। তারপর এখানে যোগ করছি 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। আবারও 3 মিনিট কষাচ্ছি লঙ্কা গুঁড়ো দেবার পর। সবশেষে আমরা এখানে যোগ করছি 5টা কাজু। এই কাজুটা দিয়ে আরও 1 মিনিট কষাচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি 1/2 কাপ মতো জল। এই জলটা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে রেখে প্রায় 2 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি সব কিছু। তারপর এই মিশ্রণটাকে ঠান্ডা হতে দিচ্ছি। ঠান্ডা হয়ে যাবার পর মিশ্রণটাকে মিক্সিং জারে ঢেলে নিয়ে তারপর এটার একটা মসৃণ পেস্ট বানাচ্ছি। তারপর এই মসৃণ পেস্টটাকে একটা ছাঁকনিতে নিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। এইখানে উপকরণ হিসাবে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি, একটা ক্যাপসিকামের কুচি এবং একটা টমেটোর কুচি, এবং নিয়েছি 1/2 টিস্পুন গোটা জিরে, আর নিয়েছি 2 টেবিল চামচ আদা রসুনের বাটা, আর নিয়েছি 200 গ্রাম পনির। এবার এই পনিরটাকে ছোট ছোট নিজের ইচ্ছে মতো সাইজ করে টুকরো করে কেটে নিচ্ছি। এখন কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল গরম করে পনিরের ছোট ছোট টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিচ্ছি। তারপর 2 সাইড হালকা করে উল্টে পাল্টে ভেজে অন্য একটা পাত্রে পনিরের টুকরোগুলো তুলে নিচ্ছি। এখন কড়াইতে পনির তুলে নেবার পর ফোড়ন হিসাবে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। তারপর সেটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে কড়াইয়ে আমরা যোগ করছি কুচানো পেঁয়াজ। এখানে আমরা গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রেখে 3 মিনিট ধরে পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ কষানোর পর কড়াইয়ে আমরা যোগ করছি 2 টেবিল চামচ আদা রসুনের বাটা। এই আদা রসুন বাটা দেবার পর গ্যাসের আঁচটা কমিয়ে রেখে প্রায় 2 মিনিট ধরে কষে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। এখন দেখতেই পাচ্ছেন আদা রসুন কষানো হয়ে গেছে। এখন আমরা কড়াইয়ে যোগ করছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো এবং 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর আমরা এগুলোকে প্রায় 2 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এটা দিয়ে
গ্যাসের আঁচ কমিয়ে প্রায় 2 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। গুঁড়ো কষানোর পর আমরা কড়াইয়ে যোগ করছি কুচানো টমেটো। এই টমেটোটা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে ততক্ষণ আমরা কষাতে থাকছি যতক্ষণ না টমেটোর কুচিগুলো নরম হয়ে আসে। টমেটোর কুচি নরম হয়ে আসার পর কড়াইয়ে আমরা যোগ করছি স্বাদ মতো নুন। এই নুনটা দিয়ে প্রায় 1 মিনিট ধরে আমরা কষিয়ে নিচ্ছি। নুন দিয়ে কষানোর পর কড়াইয়ে আমরা যোগ করছি ছেঁকে রাখা ওই মসৃণ পেস্টটা। তারপর অল্প পরিমাণে জলও যোগ করছি। তারপর গ্যাসের আঁচ কমিয়ে আমরা 3 মিনিট ধরে এই পেস্টটাকে কষিয়ে নিচ্ছি বাকি মশলা এবং পেঁয়াজ টমেটোর সাথে। সমস্ত মশলা কষানোর পর আমরা কড়াই এখন যোগ করছি ভেজে রাখা পনির। এই পনিরের টুকরোগুলো দিয়ে প্রায় 2 মিনিট ধরে আমরা কষে নিচ্ছি। তারপর ওই কড়াইয়ে আমরা যোগ করছি ক্যাপসিকামের কুচি। এই ক্যাপসিকামের কুচি দেবার পর আরও 1 মিনিট আমরা কষিয়ে নিচ্ছি। শেষে মশলার মধ্যে আমরা যোগ করছি 1/2 টিস্পুন গরম মশলা। এই গরম মশলাটা দেবার পর গ্যাসের আঁচ কমিয়ে আরও 1 মিনিট কষাচ্ছি যাতে মশলাটা ভালো করে মিশে যায়। তারপর কড়াইয়ে আমরা যোগ করছি অল্প পরিমাণে বাটার। এই বাটারটা দেবার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে সবশেষ যোগ করছি 1 টিস্পুন ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমটা দেবার পর গ্যাসের আঁচ পুরো বন্ধ করে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পুরো রান্নাটাকে 2 মিনিট আমরা স্ট্যান্ডিং রেখে দিচ্ছি। তাহলে রেডি আমাদের আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল লাবাবদার পনির। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।